মহিলা মা ও বোন, পবিত্র মুহররম মাস চলছে। এই পবিত্র মুহররম মাসে আমার মহিলা মা বোনেরা 5টি জিকির বাসা বাড়িতে যদি প্রতিদিন এই মুহররম মাসে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্য দান করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে আপনার সংসারে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন, পরিবার ধনী হয়ে যাবে। মা বোনেরা আমলটি করবেন, জিকির করবেন, আর পরিবারে যারাই আয় রোজগার করে, বাবা, ভাই, স্বামী, সন্তান, অনেক মহিলারাও ইনকাম করে, যে ইনকাম করুক আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। এই 5টি জিকির করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণ আর রহমত দান করবেন। এই জিকিরগুলা করে আপনি মুনাজাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই মুহররম মাস বড় দামি মাস, শ্রেষ্ঠ মাস, শুহাদায়ে কারবালার মাস। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন আবার এই মুহররম মাসে ধ্বংস করে দিবেন। এই পবিত্র মুহররম মাসে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে পাঠিয়েছেন। জান্নাত থেকে দুনিয়াতে যখন পাঠাই দিলেন, দুনিয়াতে 300 বছর পর্যন্ত কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তওবা কবুল করেছিলেন, মাসটি ছিল এই পবিত্র মুহররম মাস। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছ গিলে ফেললো, মাছ খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে গভীর সমুদ্রে 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসে ওনাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ পাক ডেকে বললেন, আগুন বারদা ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই মুহররম মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত সুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা এই মুহররম মাসের সামান্য ফজিলত জেনে নিলাম। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা জিকির করলে কি হবে? কোরআনে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি।
আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, যদি তোমরা জিকির করো আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব তোমাদের জন্য খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। কোরআন শরীফ আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। এই জিকিরগুলা কখন করবেন? এই জিকিরগুলা করবেন এই মুহররম মাসে, পুরো মাস, আশুরার দিন সহ পুরো মাসে এই জিকিরগুলা করবেন। পুরোটা মাস, এই পুরো মাস, আশুরার দিনেও, আগে এবং পরেও এই জিকিরগুলা করবেন। এই জিকিরগুলা কোন সময় পড়বেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। সকাল সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে এই জিকিরগুলা করবেন। আর যদি সকালবেলা যদি না করতে পারেন, দিনের যে কোনো সময় এই জিকিরগুলা করবেন। দিনের যে কোনো সময় এই জিকিরগুলা করবেন। দিনের যে কোনো সময় জিকিরগুলা করবেন এবং রাতের বেলা করবেন, ঘুমানোর আগে করলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, দুই বেলা, সকাল এবং সন্ধ্যা, দিনে অথবা রাতে, এই দুই বেলা করবেন। জিকিরগুলা করার আগে সুন্দর করে আপনি ওযুটা করে নিবেন, সুন্দর করে ওযুটা করে নিবেন। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। ওযু করার শুরুতে অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপর ভালোভাবে উত্তমভাবে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দিবের। এক নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দুই নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজে বসে জিকিরগুলো আদবের সাথে করবেন। এই পাঁচটি জিকির করার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। ছোট্ট একটি দামি শ্রেষ্ঠ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা তোমরা এই জিকিরগুলা বেশি বেশি করবা। এই জিকিরগুলা বেশি বেশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান।
এই জিকিরকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। পাঁচটি জিকিরের 1 নাম্বার জিকির তো দুরূদ শরীফ। 5টি জিকির করার আগে দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফটি পড়বেন। এবার আসুন আমরা 5টি জিকির কোন জিকিরগুলা করব এই মুহররম মাসে প্রতিদিনে রাতে আমরা করব, দিনে একবার রাতে একবার এই জিকিরগুলা করব। 1 নাম্বার জিকির হলো যেই জিকির নবীজি নিজে করেছেন, আল্লাহ কোরআনে বলছেন হাবিব এই জিকির আপনি করুন। নবীজি দৈনিক 70 বার থেকে 100 বার করতেন। আমরা প্রত্যেক দিন মহিলা মা বোনরা মহিলা মা বোনেরা 100 বার পড়বেন, প্রতিদিন 100 বার, রাতে 100 বার। আর সেটি হলো ছোট্ট একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইস্তেগফার পড়লে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়ো তোমাদের পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ব থেকে তোমাদের জন্য রিজিক পাঠাবেন। ইস্তেগফারটি ছোট, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটি করবেন 100 বার। 2 নাম্বার জিকির হলো 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার পড়বেন। আল্লাহ তাআলা আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। এই জিকিরটি যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির করলে খুশি হয়ে জানার ডেকে ডেকে বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, আমি খুশি হয়ে গেলাম, আমার বান্দাকেও আমি পবিত্র করে দিলাম। এই সুবহানাল্লাহ 2 নম্বর জিকিরটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুহররম মাসে দিনে 100 বার রাতে 100 বার পড়বেন। 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন। আল্লাহ তাআলা জান্নাতে 100 ফল গাছ আপনার নামে বরাদ্দ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই জিকির যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজান পাল্লা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এই 3 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার করবেন। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার এই জিকির করবেন। এই জিকির যদি 100 বার করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, রিজিক আল্লাহ তাআলা রিজিক দান করবেন, ভাগ্য খুলে দিবেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান পাল্লা নেকির পাল্লাটা আল্লাহ তাআলা বাড়ি করে দিবেন। 4 নাম্বার জিকিরটি হলো 100 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 নাম্বার জিকির হলো গোটা দুনিয়ার সবথেকে দামি জিকির। নবীজি বলছেন এটা হচ্ছে সব নবীদের কাছে সবার কাছে শ্রেষ্ঠ দামি জিকির, গোটা দুনিয়া থেকে দামি, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই জিকির বেশি বেশি পরিমাণে করবেন। নবীজি বলছেন এই জিকির 100 বার করার জন্য ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার এই জিকির করবেন। এই জিকির করার পরে
তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, সব দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও মা বোনেরা আমার, এই পবিত্র মুহররম মাসে দিনে রাতে এই শ্রেষ্ঠ 5টি জিকির বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।